সদ্য 60-এ পা দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। রবিবার মান্নাতে নয়, বরং আলিবাগে শাহরুখের বাংলোতে অনুষ্ঠিত হয়েছিল শাহরুখের বার্থডে পার্টি। হাজির হয়েছিলেন বলিউডের নামজাদারা। তবে এবারের জন্মদিনে শাহরুখ তার অনুরাগীদের দিলেন দারুণ এক রিটার্ন গিফট। জওয়ান পাঠান ডাঙ্কির পর শাহরুখের যে ছবি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের পারদ চড়েছিল, সেই কিং ছবির টিজারও প্রকাশ পেল শাহরুখের জন্মদিনে। তবে এখানেই শেষ নয়। নিরাপত্তার কারণে এবারের জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে না পারলেও শাহরুখ কিন্তু তাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। আর সেরকমই এক প্রশ্ন উত্তর পর্বে শাহরুখ জানালেন আরিয়ান ও সুহানার জন্মের পর কেন তিনি একের পর এক ছবি ছাড়তে বাধ্য হয়েছিলেন। কেরিয়ারের শুরুতে ছবির ব্যাপারে কোনো বাছবিচার ছিল না শাহরুখের। বলিউডে পায়ের নিচে জমি শক্ত করতে হাতের সামনে যা ছবি পেয়েছেন সেটাই করেছেন। ফলে শাহরুখের কেরিয়ারের প্রথম দিকের বহু ছবি বক্স অফিসের ডাহা ফ্লপ এবং বলিউডের মাঝারি ছবির তালিকাতেই রয়েছে। কখনো সেই ছবিতে তুমুল অ্যাকশন, কখনো সেই ছবিতে অশ্লীল সংলাপ। শাহরুখ সেই সময় হয়ে উঠেছিলেন বলিউডের রাউডি। কিন্তু ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার জন্মের পর শাহরুখ যেন ছবি বাছাইয়ের ক্ষেত্রে একটু বেশি সচেতন হয়ে উঠেছিলেন। তাই বহু ছবি তিনি ছেড়ে দিয়েছিলেন অবলীলায়। শাহরুখ বলেন, কোনো বাজে অশ্লীল সংলাপ বলতে চাইনি। আমি চাইনি আমার সন্তানদের উপর তার কুপ্রভাব পড়ুক। আমার মনে হয়েছিল সিনেমায় অভিনয়ের খাতিরে অনেক কিছু করতে হয় যা দেখলে আমার সন্তানদের মনে বাজে প্রভাব পড়তে পারে। সেই কারণেই বহু ছবি ছেড়েছি। চিত্রনাট্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, আর এখনো তাই করে চলেছি। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।